tonight. Billions of dollars in trade to and from the United States is in jeopardy at one of the world's most important shipping routes, the Panama Canal. হ্যালো বন্ধুরা, খরা কিভাবে একটি জলপথকে ধীরে ধীরে পঙ্গু করে দেয় তার একটি মোক্ষম উদাহরণ হচ্ছে পানামা খাল। অথচ এই জলপথে বছরে 270 বিলিয়ন ডলারের বাণিজ্য পরিচালিত হয়, যেখানে 1 জানুয়ারিতে বাংলাদেশের মোট রিজার্ভ ছিল 17.48 বিলিয়ন ডলার। পানামা খালের পানির স্তর স্বাভাবিকের চেয়ে 6 ফুট নিচে নেমে গেছে, ফলে পারাপার করতে পারে এমন জাহাজের সংখ্যা সীমিত করছে খাল কর্তৃপক্ষ। 1989 সালের পর গত বছরের শেষের দিকে জাহাজ চলাচল নিয়ে খাল কর্তৃপক্ষ সবচেয়ে বেশি কড়াকড়ি আরোপ করে। এখন পারাপারের জন্য পানামা খালে জাহাজের সারি লম্বা হচ্ছে, তাতে যোগ দিয়ে অপেক্ষা করে অনেকের মিলিয়ন ডলার খরচ হয়ে যাচ্ছে। এতে কোনো জাহাজ আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার দীর্ঘতম ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হচ্ছে, কিন্তু তাতেও অনেক টাকা জলে যাচ্ছে। খরার আগে পানামা খাল দিয়ে দিনে 38টি জাহাজ পার হতে পারত, এখন দিনে 24টি জাহাজ পারাপার হতে পারে। শুষ্ক মৌসুম যত এগিয়ে আসবে পরিস্থিতি তত খারাপ হবে। স্বাভাবিক পরিস্থিতিতে বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের প্রায় 3% হয় পানামা খাল ব্যবহার করে। উত্তর পূর্ব এশিয়া থেকে মার্কিন পূর্ব উপকূলে যেসব কন্টেইনার পরিবহন করা হয় তার 46% বহনের জন্য পানামা খাল কাজে লাগে। চ্যানেলটি মধ্য আমেরিকার দেশ পানামার আয়ের সবচেয়ে বড় উৎস। 2022 সালে 4.3 বিলিয়ন ডলার পেয়েছে দেশটি। খালের এই দুর্দশার জন্য জলবায়ু পরিবর্তন এবং অবকাঠামো সম্প্রসারণকে যৌথভাবে দায়ী করা হচ্ছে। স্মিথসোনিয়ান ট্রপিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের ফিজিক্যাল মনিটরিং প্রোগ্রামের পরিচালক স্টিভ প্যাটেনের মতে 2023 সালের নভেম্বর পর্যন্ত গাতুন হ্রদের 12 কলোরাডো দ্বীপ রেকর্ড পরিমাণ শুষ্ক ছিল। মূলত এল নিনোর প্রভাবে পানামার এই পরিস্থিতি। তাহলে পানি বাড়ানোর কি উদ্যোগ? এক্ষেত্রে সমাধান সহজ কিছু নয়, তবে শেষ পর্যন্ত এই খাল বাঁচাতে হলে খরচ হয়ে যাবে বিলিয়ন ডলার, সময় লাগবে কয়েক বছর। পাম্প করে পানির পরিমাণ বাড়াতে একটি কৃত্রিম খাল খননের বিষয়টি ভাবছে খাল কর্তৃপক্ষ। এমনকি বৃষ্টিপাত বাড়ানোর জন্য ক্লাউড সিডিং করাও তাদের চিন্তায় আছে। যদি তা করা যায় তাহলেও এই দুই সমাধানে অনেক সময় লেগে যাবে। পানির দীর্ঘস্থায়ী ঘাটতির প্রাথমিক সমাধান হিসাবে ইন্ডিয় নদীতে বাঁধ দেওয়ার বিষয়টি আলোচনা করা হচ্ছে। নদীর পানি নেওয়া হবে খালের প্রধান জলধারা গাতুন হ্রদে। এজন্য একটি পাহাড়ে সুড়ঙ্গ খনন করে পাইপের মাধ্যমে 4 কিলোমিটার দূরে পানি নিয়ে যেতে হবে। এক্ষেত্রে ইউএস আর্ম কর্পস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একটি সম্ভাব্যতা সমীক্ষা চালাচ্ছে। ধারণা করা হচ্ছে ইন্ডিয় নদী থেকে পানি আনা সম্ভব হলে দিনে 11 থেকে 15টি জাহাজ চলাচল বাড়বে, কিন্তু এই প্রস্তাব বাস্তবায়ন খুব একটা সহজ হবে না। এজন্য কংগ্রেস বা আইনসভার অনুমোদন লাগবে। জলধারের জন্য হাজার হাজার কৃষক ও খামারের জমি প্লাবিত হবে। এরই মধ্যে তারা বিরোধিতার জন্য সংগঠিত হচ্ছে বলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।